ঝিমলি, ঝিমলি কি হয়েছে? কাঁদছিস কেন তুই? হ্যাঁ, নিশ্চয়ই ওরা অপমান করেছে তোকে আবার। হ্যাঁ, আমি তো জানতাম এরকম হবে, ওরা আবার তোকে অপমান করবে। এজন্য আমি তো চাইনি তুই ওখানে যাস। মা বিশ্বাস করো, কিচ্ছু হয়নি, ওই চোখে একটা কি পড়ে গেছিল তো সেই জন্য। আমি আসছি। হ্যাঁ, আরে কি হলো? হ্যাঁ, তো তাড়াহুড়ো করে কোথায় চলেছো? মানে আমার ডিউটি আছে, ডিউটিতে যাচ্ছিলাম। ও, খাওয়া হয়নি নিশ্চয়ই। হারুন, খাবারগুলো ওখানে রাখো। না খেয়ে কেউ কাজে যায়? চলো। আমার খুব দেরি হয়ে গেছে, আমি চলে যাই না। না না, না খেয়ে কেউ যায় না। চলো 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 চলো, এসো এসো, একটু কিছু খেয়ে নাও। না, ওরকম বললে হবে না, এসো চলো চলো, একটু খাও। আমার দেরি হয়ে যাবে খুব। মধুরার কথায় কিছু মনে করো না। রূপের দুশ্চিন্তায় ওর মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছে। এসো খেয়ে মানে আমি বিয়ান, অত সাথে সাথে করার কি আছে? এই মেয়ে, তোমার তো সাহস কম নয়, যা চা অন্য খাবো না বলছো? হ্যাঁ শোনো, তুমি আমাদের অতিথি, অতিথি না খেলে মহা পাপ হয়। তুমি কি আমাদের পাপের ভাগী করতে চাও? আহ বেয়ান, ওনারা আমাদের অতিথি কেন হবেন? ওনারা ওনারা আমাদের কুটুম। আপনিও যেমন কুটুম। শোনো, এঁটো কাটার বিচার আছে তো? আমাদের এ বাড়িতে কিন্তু আমরা খুব মানি। ওই বেলের লাপানা কিন্তু আমি সহ্য করবো না, এই বলে দিয়ে গেলাম, মনে থাকে যেন। হ্যাঁ, এসো খেয়ে নাও। ঝিমলি, উনি গুরুজন, নিজে খাবার নিয়ে এসছেন, এত করে বলছেন, তুমি খেয়ে নাও। রূপায়ণ বাবু কোথায় আছেন, কেমন অবস্থায় আছেন, কিছুই তো জানি না মা। উনি আদৌ খেয়েছেন কিনা কে জানে। আমি কি করে খাই বলো তো? উনি না ফেরা পর্যন্ত আমার গলা দিয়ে এক ফোঁটাও খাবার নামবে না। সত্যি তুমি খুব ভালো মেয়ে।